দর্শক আসসালামু আলাইকুম। জীবন পরিচালনার ক্ষেত্রে কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো পেশার সঙ্গে জড়িত। কেউ সরকারি চাকরিজীবী, কেউ বেসরকারি চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যারা কোম্পানিতে চাকরি করেন এবং বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ব্যবসায় জড়িত। তাদের মনে নানান প্রশ্ন জেগে ওঠে যে একটি ভালো কোম্পানির সংজ্ঞা কী? একটি ভালো কোম্পানির কী, কী গুণ থাকা প্রয়োজন? একটি কোম্পানিকে ভালো জানবেন কিভাবে? কিভাবে ভালো কোম্পানি খুঁজে নেবেন? ভালো কোম্পানির বৈশিষ্ট্যগুলো কী, কী? আমি মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত একটি ইতিহাস বিখ্যাত কোম্পানি ডিএক্সএনের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল আলিম, ফার্মাসিস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পাওয়ার জন্য। একটি ভালো কোম্পানির সংজ্ঞা হচ্ছে, একটি ভালো কোম্পানি হলো এমন যেটি তার স্টক হোল্ডারদের অর্থাৎ কর্মচারী, গ্রাহক, সরবরাহকারী, শেয়ার হোল্ডার সম্প্রদায়ের জন্য মূল্য তৈরি করে এবং উচ্চতর আর্থিক ফলাফলের প্রদানের মাধ্যমে একটি ভারসাম্য তৈরি করতে বা অর্জন করতে কাজ করে। একটি ভালো কোম্পানির কমপক্ষে 5টি গুণ থাকা একান্তই জরুরি। ইতিবাচক চরিত্রের বৈশিষ্ট্য: সততা, নির্ভরযোগ্যতা, সময়ানুবর্তিতা এবং বিশ্বস্ততা অর্জন করতে পারা। শ্রদ্ধা এবং সৌজন্যতা দেখাতে পারা। দায়বদ্ধতা, অধ্যবসায়, স্বব্যবস্থাপনার দক্ষতা এবং আত্মনিয়ন্ত্রণের বৈশিষ্ট্য ধারণ করতে পারা। ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কুসংস্কার থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে চলতে পারা। আপনি কিভাবে একটি কোম্পানিকে ভালোভাবে জানবেন? ইতিবাচক কর্মক্ষেত্র তৈরি করতে পারে এইরকম একটি কোম্পানি। স্বচ্ছ বৈচিত্র্য অর্জন এবং সার্বিক স্বচ্ছতা অন্তর্ভুক্তির উদ্যোগ নেয় এমন কোম্পানি। নিয়োগ প্রক্রিয়ায় সব সময় ভালো যোগ্যতা সম্পন্ন এবং নমনীয় চরিত্র ব্যক্তিবর্গের অনুসন্ধান করে এইরকম কোম্পানি। কর্মজীবনের অগ্রগতির সুযোগ পরিষ্কারভাবে তুলে ধরতে পারে এমন কোম্পানি। কর্মজীবনের ভারসাম্যের প্রতি শ্রদ্ধাবোধ দেখায় এমন কোম্পানি। একটি কোম্পানি বাছাই করার সময় আপনি তার আর্থিক কর্মদক্ষতা বিবেচনা করতে পারেন, যেমন অপারেশন থেকে নগদ প্রবাহ, উপার্জন, বৃদ্ধির হার, ইকুইটির উপর রিটার্ন এবং ঋণ। সো এগুলো ক্রাইটেরিয়া থাকলেই বুঝবেন যে এই কোম্পানির বৈশিষ্ট্য ভালো। প্রশ্ন থাকতে পারে, আমি কিভাবে একটি স্বনামধন্য কোম্পানির খোঁজ পেতে পারি? দেখুন, একটি কোম্পানির স্বনামধন্য কোম্পানির খোঁজ পেতে গেলে একটি ব্যবসা যাচাই বাছাই করার প্রথম পদক্ষেপ নিতে হবে, তা হলো নিবন্ধন এবং লাইসেন্সিং পরীক্ষা করা। যোগাযোগের তথ্য পর্যালোচনা করা, অর্থাৎ এই কোম্পানিটি কোথায় অবস্থিত, কিভাবে যোগাযোগ করা যাবে এমন। অনলাইন উপস্থিতি পরীক্ষা করা, অর্থাৎ বর্তমানে কিন্তু অনলাইনে সব কিছুই পাওয়া যায়, অনলাইনে তার ভিত্তি আছে কিনা সেটা পর্যালোচনা করা এবং গ্রাহক পর্যালোচনা করা। এই কোম্পানির সঙ্গে কারা জড়িত এবং গ্রাহক কারা, এগুলো পর্যালোচনা করা। একটি ভালো কোম্পানির কমপক্ষে 10টি দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠা থাকা। যে দেশে প্রতিষ্ঠা সেই দেশের শিল্প সমিতির মাধ্যমে যাচাই করা। সো এগুলো থাকলেই বুঝতে হবে যে হ্যাঁ, এই কোম্পানি আসল কোম্পানি। একটি ভালো কোম্পানির বিশেষ বিশেষ ভালো বৈশিষ্ট্য হলো নেতৃত্ব, অর্থাৎ ভালো কোম্পানিগুলো শক্তিশালী ইতিবাচক নেতা রয়েছেন যারা কর্মীদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন। সংস্কৃতি: একটি ভালো কোম্পানি সংস্কৃতি হয় বন্ধুত্বপূর্ণ, উন্মুক্ত এবং কর্মীদের অনুপ্রেরণা প্রদান করে থাকে। প্রশংসা: ভালো কোম্পানি তাদের কর্মীদের তাদের কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি প্রদান করে থাকে। যোগাযোগ: ভালো কোম্পানির নেতাদের কর্মীদের সাথে খোলামেলা যোগাযোগ করে থাকে। দৃষ্টি ও মিশন: ভালো কোম্পানিগুলো একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি রয়েছে এবং মিশন রয়েছে। একটা ভালো কোম্পানির টিম ওয়ার্ক: ভালো কোম্পানির শক্তিশালী দলবদ্ধভাবে কাজ করার একটা টিম ওয়ার্ক রয়েছে। গ্রাহক ফোকাস: একটা ভালো কোম্পানি গ্রাহককেই মালিক মনে করে। অভিযোজন যোগ্যতা: ভালো কোম্পানিগুলো চটপটে এবং যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে নিজেকে অভিযোজিত করে নিতে পারে। অপারেশনালের শ্রেষ্ঠতা, অর্থাৎ ভালো কোম্পানিগুলো অপারেশনাল শ্রেষ্ঠতা বজায় রাখে, সবসময়
কিভাবে স্মুথ অপারেশন করা যায় সেই দিকে নজর দিয়ে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ জানলেন কোম্পানির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। এবার দেখুন, একটি কোম্পানি নিয়ে আপনাদের সঙ্গে আমি একটি ফিচার উপস্থাপনা করব। আপনারা এই ফিচারটি দেখতে থাকুন। ডিএক্সএন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের কাছে খুব তুলে ধরবো আজকে ডিএক্সএন সম্পর্কে। ডিএক্সএন কোম্পানিটি মালয়েশিয়ার একটি মাল্টি লেভেল মার্কেটিং অর্থাৎ MLM কোম্পানি। এটি 1993 সালে প্রতিষ্ঠিত হয়। মূল পণ্য ডিএক্সএন প্রধানত গ্যানোডার্মা বা লেংজি মাশরুম ভিত্তিক ডায়েটারি সাপ্লিমেন্ট উৎপাদন করে এবং বাজারজাত করে। এর পাশাপাশি খাবার, পানীয়, ব্যক্তিগত যত্নের পণ্য, স্কিন কেয়ার, হাউসহোল্ড পণ্য এবং ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমও উৎপাদন করে থাকে। বিশ্বব্যাপী উপস্থিতি ডিএক্সএনের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হয়। ডিস্ট্রিবিউটর এই কোম্পানিটি প্রায় 18 মিলিয়নেরও বেশি অর্থাৎ 1,80,00,000-এরও বেশি নিবন্ধিত ডিস্ট্রিবিউটর রয়েছে। ডিএক্সএনের ভালো দিকগুলো কী? গ্যানোডার্মা মাশরুমের অনেক ধরনের স্বাস্থ্য উপকারিতা রয়েছে বলে বিশ্বাস করা হয়। ডিএক্সএন এই মাশরুমকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে থাকে। বিস্তৃত পণ্যের তালিকা ডিএক্সএনের পণ্যের তালিকা বেশ বিস্তৃত, যা বিভিন্ন ধরনের গ্রাহকের চাহিদা
পূরণ করে থাকে। মাল্টি লেভেল মার্কেটিং, MLM ব্যবসা মডেলের মাধ্যমে অনেকে DXN-এ যুক্ত হয়ে আয় করার সুযোগ পান। বিশ্বব্যাপী নেটওয়ার্ক, বিশ্বব্যাপী ব্যাপক নেটওয়ার্কের কারণে DXN-এর পণ্য খুবই সহজলভ্য। দেখুন, MLM ব্যবসার ক্ষেত্রে একটু মনে রাখবেন, MLM ব্যবসার ঝুঁকি। MLM ব্যবসা সফল হওয়ার সবার পক্ষে সম্ভব নয়। অনেকেই এই ব্যবসায় লোকসান গুনতে বাধ্য হন। পণ্যের দাম, DXN-এর পণ্য অন্যান্য প্রতিষ্ঠানের একই ধরনের পণ্যের তুলনায় কিছুটা হলেও দামি হতে পারে। DXN নিয়ে বাংলাদেশে বিতর্ক। বাংলাদেশে DXN-কে কেন্দ্র করে প্রতারণার ঘটনা ঘটেছে বলে অভিযোগও অনেক রয়েছে, সুতরাং সেই দিক থেকে আপনারা সাবধান থাকবেন। সর্বশেষ আমি এই কোম্পানিটি নিয়ে উপসংহারে চলে যেতে চাই। DXN একটি জনপ্রিয় MLM কোম্পানি যা গানোডার্মা মাশরুম ভিত্তিক পণ্যের জন্য পরিচিত। এই কোম্পানির ভালো দিক থাকলেও MLM ব্যবসার সাথে যুক্ত ঝুঁকি এবং পণ্যের দাম সম্পর্কে সচেতন থাকা জরুরি। কোনো পণ্য কেনার আগে ভালো করে গবেষণা করা উচিত। প্রিয় দর্শক, আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরলাম, এই তথ্য সাধারণ ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। নিজে কোনো কাজ নিজের থেকে করতে গিয়ে যদি কোনো ক্ষতির সম্মুখীন হন, এইটা কিন্তু কোনো কোম্পানি দায়িত্ব নেবে না। সুতরাং নিজে বুঝে নিজে শুনে একটি কোম্পানির বিস্তৃত জেনে তারপরে আপনারা ব্যবসায় অংশগ্রহণ করুন। তবে আমি সেসব ব্যক্তিদেরই বলবো যারা ধৈর্য নিয়ে চলেন এবং অর্থ উপার্জনের উদ্দেশ্য রয়েছে, তাদেরকে বলবো এই ভিডিওটি দীর্ঘ হলেও দেখার আমার অনুরোধ রইল।